আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হজ হেল্প ডেস্ক 2026 এর পক্ষ থেকে আজকে আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা হজ কেন্দ্রিক আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব মিন দুইল কোরআনি ও সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর আলোকে। শুরুতেই প্রশ্ন নিচ্ছি, আমাদের একজন হাজী সাহেব প্রশ্ন করেছেন যে হজের এহরাম কি ঢাকা এয়ারপোর্টে বেঁধে নেওয়া জরুরি নাকি জেদ্দায় নেমেও আমি এহরাম বাঁধতে পারবো? জি, সম্মানিত হাজী সাহেব, আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যারা আগমন করবেন কিংবা উমরায় যাবেন, সেখানে যাওয়ার আগে তিনি নির্ধারিত কিছু জায়গাকে মিকাত হিসেবে আখ্যায়িত করেছেন এবং তিনি এই কথাটা বলেছেন, হুন্না লাহুন্না ওয়া লিমান আতা আলাইহিন্না লিমান আরাদাল হাজ্জা ওয়াল উমরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিকাতগুলো নির্ধারণ করে বলে গেছেন যে এই জায়গাগুলো অবশ্যই হাজীদেরকে এহরাম পরিধানের জন্য গ্রহণ করতে হবে, সেখান থেকে এহরাম পরিধান করতে হবে যারাই উমরা বা হজের জন্য আসবে। সুতরাং আপনি যদি বাংলাদেশ থেকে হজে যান, আপনার জন্য মিকাত হচ্ছে ইয়ালামলাম, কিন্তু বর্তমান সময়ে ইয়ালামলামে আপনি থামতে পারছেন না, যেহেতু আপনি এয়ারপ্লেনে সফর করছেন। এই অবস্থায় আপনাকে অবশ্যই ইয়ালামলাম পৌঁছার আগে এহরাম বাঁধতে হবে। কোনো অবস্থাতেই জিদ্দা অবতরণ করে আপনি এহরাম পরিধান করতে পারবেন না, তাহলে আপনি মিকাত অতিক্রম করে ফেললেন এহরাম পরিহিত অবস্থা ছাড়া। এই কাজ যদি আপনি করেন তাহলে আপনি একটি ওয়াজিব তরক করবেন। এখন কথা হচ্ছে যে ইয়ালামলামের আগে আপনি যদি ঢাকা এয়ারপোর্টেই এহরামের কাপড় পরিধান করেন তাতে কোনো সমস্যা আছে কিনা? আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একটি বর্ণনা আছে যে তিনি ইলিয়া থেকে এহরাম বেঁধে মক্কা এসেছিলেন। তো ইলিয়া তো হচ্ছে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে। তো প্যালেস্টাইন অঞ্চল থেকে উনি যখন আসতেছেন, ওনার জন্য মিকাত ছিল জোহফা অঞ্চল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহফাকে শামবাসীর জন্য মিকাত হিসেবে নির্ধারণ করেছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোহফাতে পৌঁছার অনেক আগেই তিনি এহরাম পরিধান করেছেন, নিয়ত করেছেন। সাহাবীর এই আমল থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বুঝতে পারি, কেউ যদি মিকাত পয়েন্টে পৌঁছার আরো আগেই এহরাম পরিধান করে তিনি তালবিয়া পড়ে নিয়ত করে ফেলেন, তাহলে সেটা তার জন্য যথেষ্ট। তবে অবশ্যই মিকাতে যখন আপনি পৌঁছাবেন ঠিক ওই সময় এহরাম বাঁধা এবং সেখান থেকে নিয়ত করা উত্তম। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় বসবাস করছিলেন, তিনি মদিনায় থেকে নিয়ত করেন নাই। মদিনা থেকে উনি বের হয়ে যুল হুলাইফাতে পৌঁছেছেন, যেটি মদিনা থেকে হয়তো 15-16 কিলোমিটার দূরে। তো সেই জায়গায় গিয়ে সেখান থেকে তিনি নিয়ত করে তারপরে তিনি মক্কায় রওনা করেছেন। সুতরাং মিকাতে পৌঁছে এহরাম বাঁধাটা এটা হচ্ছে উত্তম। বর্তমান সময়ে এয়ারপ্লেনে অ্যানাউন্স করা হয় যে উইথিন হাফ অ্যান আওয়ার আমরা মিকাত ক্রস করব, আপনারা নিয়ত করে নেন। ওই সময় নিয়ত করাটা উত্তম এহরাম পরিধান করে। যদি আপনি মনে করেন যে প্লেনে ঘুমিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা মিস হয়ে যেতে পারে, সেক্ষেত্রে জিদ্দা এয়ারপোর্টে নেমে আপনি করবেন, এটা কোনোভাবেই করা যাবে না। তাহলে আপনি কি করবেন, আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে এহরামের কাপড় পরে আপনি প্লেনে উঠে নিয়ত করে ফেলতে পারবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল এই ব্যাপারে। সুতরাং আপনি যদি এটি করেন এটি বৈধ হবে। তবে উত্তম হচ্ছে মিকাত অতিক্রম করার মুহূর্তে এহরাম পরিধান করা বা সেখান থেকে ওমরার জন্য বা হজের জন্য নিয়ত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। হাসানা ফাউন্ডেশন গড়তে আগামী স্বপ্নের নেশন।